থেকে স্টার্ট হয়ে গেল আমাদের জার্নি টু ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি। আমি খুবই এক্সাইটেড, এই প্রথম আমি লং ড্রাইভে বেরিয়েছি আমার ফ্যামিলিকে নিয়ে। সো লেটস সি কীরমভাবে কাটানো যায় এই ট্রিপটাকে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, যেটা আমরা আগে থেকেই ভাড়া করে নিয়েছিলাম। এর নাম হচ্ছে নন্দিনীজ নেচার হোমস্টে। ট্রাস্ট মি গাইজ, লাইক এত সুন্দর জায়গা, পুরো নেচারে ভরা, চারিদিকে শুধুমাত্র গাছ গাছালিতে ভর্তি। এটা হচ্ছে ঠিক আমাদের হোমস্টে এন্ট্রান্সটা, মানে ঘরে ঢোকার জায়গাটা। নর্মাল যে এন্ট্রান্সটা সেটা প্রচুর বড়। এইটার বয়স প্রায় 120 বছর, আর 8 বিঘা জমির উপরেই হোমস্টেখানা করা হয়েছে। দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো গাছপালায় ভরা। আমার তো খুবই ভালো লেগেছে এখানে গিয়ে, ফ্রেশ অক্সিজেন, ট্রাস্ট মি এক ফোঁটাও ধুলোবালি নেই। খুবই সুন্দর জায়গা। জায়গাটা যতই দেখি ততই মনে হয় ওখানে বসেই থাকি, ছুটির দিন নেট ছাড়া। দারুণ। এটা হচ্ছে ওদের ওখানকার একটা ছোট্ট বাগান, যেখানে এই ফুলটা আমি দেখতে পাই, তো বেশ সুন্দর লাগে। আমি কখনোর আগে কোনো দিন ব্লগিং করিনি বা কোনো পিকচার ক্যাপচারও করিনি, একটু ফটোজেনিক কাইন্ড অফ, তাই ভাবলাম না একটু করি, দেখি কীরকম লাগে। এরপর আমরা এটা হচ্ছে আমাদের হোমস্টের ছাদে যাওয়ার সিঁড়ির জায়গাটা। এখান দিয়ে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের ঠিক বাদিকটা, যেটা তোমাদের দেখাবো এখন। এই যে পাঁচিল দুটো দেখছো, পাঁচিলের মাঝখানটা ভাঙা। এই ভাঙার পাঁচিলটার কারণ হচ্ছে হাতি এসে পাঁচিলটা ভেঙে দিয়েছে। তাই ওরা রিনোভেটও করায় না, বিকজ ওরা জানে যতবারই করাবো হাতি আসবে এখান দিয়ে, জায়গাটাকে ভেঙে দিয়ে চলে যাবে। বেসিক্যালি জুন জুলাই মাসের দিকে আসে। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে 90 বছর পুরনো গাছ, 90 বছরের গাছ এটা একটা। বাট বাকি তুমি যদি দেখো হোমস্টের যে পরিবেশটা, যে স্পেসটা, খুবই দারুণ। আর সত্যি বলতে খুবই লেস এক্সপেন্সিভ এই হোমস্টেটা। এরকম জায়গা একটা মানে পর্যটন কেন্দ্র টাইপের জায়গায় এরকম কম দামে জায়গা পাওয়া খুবই মানে রেয়ার। আর এই হলো আমার ছেলে, যে অ্যাজ ইউজুয়াল আমাকে এরকমভাবে ডাকাডাকি করছে। তো এখান দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটা হচ্ছে কনক দুর্গা মন্দির। রাস্তাটা খুবই ভালো, গ্রামের রাস্তা, যদিও এটা একটু কংক্রিট করা, বাট তোমরা যদি দেখো আশেপাশটা পুরো একদম লাল মাটিতে ভরা। চারিদিকে শুধু জমির পর জমি, আম বাগান, নারকেল গাছ, সুপুরি গাছে ভর্তি, আর অনেক ধরনের গাছ। তো আমরা এটা দেখতে দেখতে মানে কনক দুর্গা মন্দির দেখতে যাওয়ার জন্য যে রাস্তাটা এক্সপ্লোর করতে গেছিলাম, সেটা এই টার্নটা নেওয়াতে একটু ভুল হয়ে গেছে। বিকজ গুগল ম্যাপ ওইখানে ঠিক মতন কাজ করে না, মানে ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি সাইডটা গুগল ম্যাপ কাজ করে না। তো আমরা এই একটা প্রত্যন্ত গ্রামে ঢুকে গেছিলাম, যেখানে কি আমরা ওখানে বাদিক টার্ন নিচ্ছি। তুমি দেখতে পারবে সামনে একজন ভদ্রমহিলা বসে আছে। তো ওনাকে কি জিজ্ঞেস করি কনক দুর্গা মন্দিরটা কোথায়। তো প্রথম একটু প্রবলেম হয়, বিকজ একটু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এখানে আছে। এমন না বলছি যে ওদের ল্যাঙ্গুয়েজ বোঝা যায় না, বাট একটু যেহেতু রিমোট ল্যাঙ্গুয়েজ, তো একটু বুঝতে অসুবিধা হয়। তারপর কোনো মতো বুঝে আমরা ব্যাক করি আর চলে যাই টুয়ার্ডস কনক দুর্গা মন্দির। এই হলো কনক দুর্গা মন্দিরের এন্ট্রান্সখানা। একে মানে প্রথম দিকে এটাকে কনক অরণ্য বলে নাকি এখানে 472 প্রজাতির গাছ আছে, যার মধ্যে 350+ প্রজাতির গাছের মানে ইউজ করে মেডিসিন তৈরি করা হয়। খুবই সুন্দর জায়গা, চারিদিকে গাছপালা ভর্তি। এইখানে তো এমনও একটা জায়গা আছে যেখানে একটু আগে গিয়ে মনে হয়েছিল বাদিকে 4-4টে বড় হাতি দাঁড়িয়ে আছে। আসলে অ্যাকচুয়ালি ওগুলো সত্যিকারের হাতি নয়, ওগুলো জাস্ট হাতির স্ট্যাচু বানানো, বাট একদম মনে হচ্ছিলো সত্যিকারের। আমরা তো হাঁটতেই রয়েছি, এত সুন্দর জায়গায় রয়েছে মন্দিরটা, মানে কী আর বলবো এত। এবার আমরা যেখানে এগাতে চলেছি সেখানে গিয়ে শুনতে পারলাম যেখানে হনুমান রয়েছে প্রচণ্ড। তো ওখানকার যে লোকগুলো বেরাচ্ছিলো বলছিল খুব সাবধানে, ব্যাগ চশমা এগুলো সাবধানে রাখবেন, কোনো খাওয়ার জিনিস থাকলে সেগুলো বুঝে নেবেন। এই জায়গাটা আমার বেশ লাগছিল সুন্দর। আর এখানে অতটা গরম লাগে না, বিকজ এত গাছপালায় ভর্তি, এত হাওয়া দেয়। এই আমরা চলে এসেছি অলমোস্ট মন্দিরটার সামনে। এই প্রথমেই এই যে গাছটা আসছে, মহিলাটা ঠিক মাথার উপরেই একটা হনুমান বসে আছে গাছের গায়ে। যদি হয়তো ভিডিওতে তো ভালো মতন বোঝা যায়নি। আর এইখানে দেখুন সিঁড়িতে কতগুলো বাদর বসে আছে, তারটা তো লাভই দিয়ে দিল। এই দেখে আমার ছেলে এক্সাইটেড হয়ে ও লাভ দিয়ে দিয়েছিল। তো এরপর আমরা ঠিক মন্দিরের আশেপাশটা দেখলাম, ওখানে দেখতেই পাচ্ছেন কতগুলো হনুমান বসে আছে, মানে প্রচুর হনুমান। তো আমরা তো একটা বিস্কিটের প্যাকেট যখন ছুঁড়ে মেরেছিলাম, তখন 3-4টা হনুমান ধেয়ে এসেছিলো। ওই ভয়ে আমরা বিস্কিটের প্যাকেট ছেড়ে ওই দিক দিয়ে দৌড় দিয়েছি। তো বেশ ভালোই জায়গাটা। এই জায়গাটা দেখার পর আমরা আবার বেরিয়ে আসলাম কনক দুর্গা মন্দির থেকে। এরপর ভেবেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে ঝাড়গ্রাম রাজবাড়ি, বাট আমরা যেতে পাইনি। তো ওরই পরিবর্তে আমরা কী করলাম, আমরা চিল্কিগড় রাজবাড়ি ডিসাইড করলাম, যেটা কনক দুর্গা মন্দির থেকে খুব একটা বেশি ডিস্টেন্সে না, ওই হয়তো আপনার
3-4 কিলোমিটারের মধ্যেই হবে, বা তাও হবে না হয়তো, আমি অতটা ঠিক মতন বলতে পারছি না। এই হলো চিল্কিগড় রাজবাড়ি, বাট এটা সেরকম একটা মেনটেন্ড নয়, ঠিক আছে। এইখানে আমরা কিছু পুলিশের ভ্যান দেখতে পারলাম, মেবি হয়তো ওরা ওখানকার কোনো রকম যেরকম থানা হয় বা কিছু হয় ওরকম টাইপের কিছু ওখানে সেট আপ করেছে। জায়গাটা বেশ বড়। এটা দেখতে দেখতে যখন বাদিকে দেখলাম তখন দেখলাম একটা মন্দির, কিন্তু এটা নিউলি কনস্ট্রাক্টেড মন্দির। রাজবাড়িটা অনেকটা পুরনো, বাট এই মন্দিরটা একদম নিউলি কনস্ট্রাক্টেড, দেখলে বোঝা যাচ্ছে, আর ওয়েল মেনটেন্ড। তো এটা দেখতে দেখতে আমরা গেলাম ঠিক রাজবাড়ির বাদিকে একটা এন্ট্রান্স আছে ছোট্ট করে, যেখানে দেখছিলাম একটা ভদ্রমহিলা কিছু একটা রান্না করছিলেন। তো ওনার সাথে কথা বলার জন্য গেলাম, যে জিজ্ঞেস করতে একটুখানি হিস্ট্রি অ্যাবাউট দ্য প্লেস, বাট ওনাকে দেখে মনে হলো উনি অতটা ইন্টারেস্টেড নয় অত কিছু কথা বলার জন্য, বিকজ শি ওয়াজ টু মাচ বিজি রান্নাবাড়িতে। তো এর মধ্যেই আমরা সবাই একটুখানি ছবি তোলাতুলি, আমি একটুখানি এগুলো রেকর্ড করছিলাম, কারণ আমি কখনো আগে এরকম আগেই বলেছি কখনো ভ্লগ এরকম করিনি। তো আমার ইচ্ছা চলো এখন সবাই করে, এটা অ্যাকচুয়ালি কিছু হোক না হোক আমার টাইম লাইনে থেকে যাবে, আমি যখন বুড়ো হয়ে যাবো তখন গিয়ে অ্যাটলিস্ট এগুলো দেখতে পারবো যে এরকম জায়গায় আমি ঘুরেছিলাম। এটা হচ্ছে ঠিক ওর বাইরেই একটা শিব মন্দির, যার কোনো এন্ট্রান্স ভিতর দিয়ে নেই, বলছে বাইরে থেকে গিয়ে এটার গেট আছে। তো আমরা রীতিমতন বাইরে গেলাম, এই যে তার গেটটা দিক একটু এগিয়ে গেলাম, যদিও শিব মন্দিরটা বন্ধ ছিল। তো দেখা হয়ে গেল আমাদের কনকদুর্গা মন্দির। এইটা হচ্ছে আমাদের রাত্রিবেলার অ্যাটমসফিয়ার, সুপার। যেটুখানি হ্যালোজেন পড়েছে লাইট দিয়ে, ওই শুধু ওই জায়গাটাই দেখা যাচ্ছে, বাকি পুরো কালো অন্ধকারে ঘেরা জায়গা। এত সুন্দর জায়গায়, এত সুন্দর অ্যাটমসফিয়ার। হ্যাঁ, রাত্রিবেলা যদিও ঘোরাটা তার স্কোপ নেই, বাট আমরা খুব এনজয় করেছি। আজকের ভিডিওটা এই অবধি থাক, এর পরের দিনের ভিডিও দেবো বেলপাহাড়ির। থ্যাংক ইউ।